বাংলাদেশ সামরিক জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য ও সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে এই জাদুঘরটি সজ্জিত। সামরিক জাদুঘর প্রবেশ করতে জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা করে। 5 বছর বা তার ছোট বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না। সামরিক জাদুঘরটি সাপ্তাহিক বন্ধ থাকে প্রতি বুধবার। পাশাপাশি সরকারি যে কোনো ছুটির দিনেও এটি বন্ধ থাকে। প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। এছাড়া বাকি দিনগুলোতে অর্থাৎ শনি, রবি, সোম ও মঙ্গলবার একই টাইম সকাল 10:30 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত খোলা থাকে। কিভাবে যাবেন? আপনাদের সুবিধা মতো যে কোনো পরিবহনে উঠে বিজয় সরণি, ফার্মগেট, সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিক্সা বা হেঁটে যেতে পারবেন এই সামরিক জাদুঘরে। অথবা যারা মেট্রো রেলে আসতে চান তারা বিজয় সরণি স্টপেজ নেমে পায়ে হেঁটেই পৌঁছাতে পারবেন। ভিতরে প্রবেশ করতেই প্রথম তলায় অবস্থিত বাংলাদেশ ইতিহাস গ্যালারি। এই গ্যালারিতে চোখে পড়বে ইতিহাসের মূল্যবান অধ্যায়গুলোকে ধারণ করা বিভিন্ন প্রদর্শনী। প্রাচীন অটোমান সাম্রাজ্যের যুদ্ধের সরঞ্জাম, ঢাল তলোয়ার থেকে শুরু করে পলাশির যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার সাহসী লড়াইয়ের কাহিনী এখানে জীবন্ত হয়ে উঠেছে। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের প্রতিটি সংগ্রাম ও নেতৃত্বের ইতিহাস খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। প্রতিটি প্রদর্শনী যেন দেশের গৌরবময় ঐতিহ্যের এক একটি জীবন্ত স্বাক্ষর, যা দর্শকদের ইতিহাসের মহিমা অনুভব করতে সহায়তা করে। বেসমেন্ট 1-এ রয়েছে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি। বেসমেন্ট 1-এ প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে বিশাল বড় একটি স্ক্রিন। এই স্ক্রিনে দেখানো হয় আমাদের বঙ্গোপসাগর, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, সুন্দরবন সহ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ, সাবমেরিন আরও অনেক দৃশ্য। বড় স্ক্রিনটি পার হয়ে হাতের বাঁদিকে এগুলি জানতে পারবেন বাংলাদেশের নৌবাহিনীর ইতিহাস, কার্যক্রম, মুক্তিযুদ্ধে অবদান, প্রাচীন আমলের জাহাজ থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সম্বন্ধে। এখানকার অন্যতম আকর্ষণ 160 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। সরাসরি উপভোগ করতে পারবেন আকাশ জয়ের দুর্দান্ত অনুভূতি বা সমুদ্রের নৌসেনাদের দুর্ধর্ষ অভিযান। এই স্ক্রিনের সামনে দাঁড়ালে মনে হবে আপনি সত্যি বিশাল সমুদ্রের মাঝখানে বড় জাহাজে চড়ে সামনে এগোচ্ছেন। বেসমেন্ট 2-তে প্রবেশ করতেই চোখে পড়বে সমুদ্রের তলদেশে যাওয়ার এক অন্যরকম অনুভূতি। কিছু মুহূর্তের জন্য আপনার মনেই হবে না
আপনি কোনো জাদুঘরে অবস্থান করেছেন। মনে হবে আপনি সত্যিই কোনো সমুদ্রের তলদেশে বিভিন্ন সামুদ্রিক মাছ ও জলজ প্রাণী শুয়ে দেখছেন। সত্যি এক অন্যরকম অনুভূতি। জাদুঘরটির দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি। লিফট দিয়ে দোতলায় উঠে সেনাবাহিনী কর্নারে গেলে এক অন্যরকম আবহ। এই সেনাবাহিনী গ্যালারিতে রয়েছে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা, রয়েছে ম্যাপ, মানচিত্র, বিভিন্ন ব্যাজ ও প্রতীক। রয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বীর শহীদদের পোশাক আশাক, ক্যাপ, টুপি সহ নানা স্মৃতি। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত রেডিও ও যোগাযোগের মাধ্যম। রয়েছে মুক্তিযুদ্ধের সময় আমাদের বীর সেনাদের যুদ্ধ করার বিভিন্ন কৌশলগত চিত্র। রয়েছে 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য। আরও রয়েছে পিলখানার হত্যাকাণ্ডের শহীদগণের নাম, ছবি সহ বিভিন্ন স্মৃতি। রয়েছে বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন যানবাহন। জাদুঘরটির তৃতীয় তলায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি। এখানে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানান স্মারক ও বিমানের বিভিন্ন যন্ত্রাংশ। এছাড়াও রয়েছে বিভিন্ন বিমান ও বিমানের বিভিন্ন তথ্য। জাদুঘরটির চতুর্থ তলায় রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি। মুক্তিযুদ্ধেই শুধু নয়, বিশ্বের নানা প্রাকৃতিক দুর্যোগ এবং শান্তিরক্ষী বাহিনীতে দেশের সশস্ত্র বাহিনীর রয়েছে ব্যাপক অবদান। এই গ্যালারিতে সে সংক্রান্ত নানা তথ্য উপাত্ত ও সম্ভার রয়েছে। এরই একপাশে রয়েছে পার্বত্য চট্টগ্রামের শান্তিরক্ষার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা। এই জাদুঘরটিতে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ, রয়েছে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট। জাদুঘরটির ছাদের উপর থেকে বাহিরের নিচ পর্যন্ত রয়েছে সামরিক বাহিনীর বিভিন্ন উড়োজাহাজ, প্লেন, ট্যাঙ্ক সহ বিভিন্ন যুদ্ধ সামগ্রী। উপর থেকে নিচে তাকালে চোখে পড়বে সাবমেরিন সহ বিভিন্ন নৌজাহাজ।